রোদ্দুর কি দেখছে সেটা আমরাও দেখবো। রোদ্দুর দেখছে। হ্যাভলক আইল্যান্ডে আমরা আজকে কাটাবো একটা লেজি বিচ ডে। এখন কালাপাথার বিচে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে যাব এশিয়ার ক্লিনেস্ট বিচ রাধানগর বিচে সানসেট দেখতে। এবার আসি সেই প্রশ্নটাই যেটা মোটামুটি সবাই আমাকে করেছে, যে এখানে ওয়েদার কেমন। সমুদ্রপৃষ্ঠে যেমন হওয়া উচিত, বেশ গরম টেম্পারেচার, মোটামুটি দিনের বেলা ওই 30-এর আশেপাশে। রোদটা প্রচণ্ড চড়া, দিনের বেলা ঘুরতে গেলে গায়ে পুরো একদম ট্যান হয়ে যাওয়ার মতো। তবে যেই হোটেলে ঢুকবে বা ছায়াতে দাঁড়াবে, সুন্দর একটা ঠান্ডা হাওয়া সবসময় এখানে বইছে। বাচ্চা নিয়ে রোদটাকে যতটা পারা যায় অ্যাভয়েড করতে হবে। আমি তো প্রচণ্ড টেনশনে ছিলাম যে মেঘরোদ্দুরের ডিহাইড্রেশন না হয়ে যায়, কিন্তু লাকিলি মেঘরোদ্দুর জল খুব ভালো খায় আর ডাবের জলটাও বেশ পছন্দ করছিল। কিন্তু যেসব বাচ্চারা জল খেতে একদম চায় না, তাদের নিয়ে কিন্তু সত্যি সমস্যার। ছাতা টুপি এসব ছাড়াও আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট হলো, যেটা তুমি কোনোভাবেই মিস করতে পারবে না, সেটা হলো সানস্ক্রিন। ভাই ভোরে ভোরে সকালবেলা বেরোনোর আগে তোমাকে সানস্ক্রিন লাগাতে হবে। পারলে 2-3 ঘন্টা অন্তর আবার তোমাকে সানস্ক্রিন লাগাতে হবে। মেঘরোদ্দুরকে আমি এর আগে কোনো দিন সানস্ক্রিন ইউজ করিনি, তো নেট দেখে আমি ফাইনালি এই সানস্ক্রিনটা ইউজ করেছি। তো এটা সবাই ইউজ করতে পারে, বাচ্চা থেকে বড়। এটা একটু কস্টলি বাট ওয়ার্থ ইট। সো লাস্ট নভেম্বরে আমরা মেঘরোদ্দুরকে নিয়ে গেছিলাম পুরী। তখনের অভিজ্ঞতা আর আজকের মধ্যে বিশাল পার্থক্য। তখন মেঘরোদ্দুর বালিতে অবধি নামতে চায়নি, আর এখন মেঘরোদ্দুরকে ধরে রাখা যাচ্ছে না। অবশ্য ওদের কোনো দোষ নেই। এই নীল জল, সাদা বালি আর এই প্রকৃতি দেখে আমরাই নিজেদের ঠিক রাখতে পারছিলাম না। মাঝে মাঝে তো মনে হচ্ছিল আমরা কি সত্যি দেশের মধ্যে আছি। আর এখানে তো আমি আর বোন ফাঁকা বিজনেসম্যানের মতো, একবার তুই আমার ভিডিও তোল, পছন্দ হলে আমি তোর তুলে দেবো, এই পন্থা অবলম্বন করেছিলাম। আর দুজনেরই মনে হচ্ছিল আমরা একে অন্যের থেকে বেশি ভালো ভিডিও তুলি। এদিকে মেঘ তো কালাপাথার বিচ কেমন দেখতে সেটা তো জানতেই পারলো না, পুরোটা ঘুমিয়েই কাটিয়ে দিল। তবে ওদেরকে নিয়ে ঘোরাটাই আমাদের কাছে বিশাল ব্যাপার। ওরা তো অভ্যস্ত হচ্ছেই ছোট থেকে, সাথে আমাদেরও প্রচুর প্রচুর এক্সপিরিয়েন্স হচ্ছে। মেঘরোদ্দুর তো বাইরের খাবার জল একদমই খায় না। তো 7-8 দিন কীভাবে ম্যানেজ করলাম, কতটা কি প্ল্যান করেছিলাম সবই বলবো। তার আগে দেখো আমরা চলে এসেছি রাধানগর বিচে। তবে সানসেট হতে কিন্তু এখনও 2 ঘন্টা মতো বাকি। এখানে সবাই স্নান করতে গেছে, আমি আর লালি মেঘরোদ্দুরকে নিয়ে বসে আছি পাড়ে। সামনের ভিউটা শুধু দেখো। এখানে আমি 2 ঘন্টা কেন 4 ঘন্টাও বসে থাকতে পারি। এখানে বসে বসে আমি ওদেরকে ফল খাওয়াচ্ছিলাম। সারা দিন ওদের কিছু না কিছু আমি ফল দিচ্ছিলাম, কারণ ওরা ফল খেতে খুব ভালোবাসে। তো ডিহাইড্রেশনের ভয়টাও এতে কমে যায়। বাড়ি থেকে আমি কিছু শুকনো খাবার যেমন কাঁচা চিড়ে, মুড়ি, গুড় এসব নিয়ে এসেছিলাম। সকালবেলা আমি ওদের চিড়ে কলা মেখে দিয়েছি, আর ডিম সেদ্ধ এগুলো তো সব জায়গাতেই অ্যাভেলেবেল। দুপুরবেলা আমরা কোনো হোটেলে খেলে সেখানে শুধুমাত্র ওদেরকে আমি ভাত আর ডাল, ব্যাস আর কিছু না, এই দুটোই মেখে দিচ্ছিলাম। সন্ধেবেলায় স্ন্যাক্সে আমি ওদের বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম ঘি দিয়ে রোস্ট করা মাখানা। রাত্রেবেলা রুটি আর না হলে স্যারেল্যাক। আমি ওদের একটু বাইরে স্যারেল্যাকেরও অভ্যাস করিয়ে রেখেছি, কারণ ঘুরতে গেলে সব রকমের অভ্যাস থাকতে হবে। এছাড়া সারাদিন ফল আর ডাবের জল তো আছেই। প্রতিটা হোমস্টেতে কেটলির ব্যবস্থা তো আছেই, তাই জল সবসময় ফুটিয়ে। এছাড়াও আমি আবার এক্সট্রা কেটলি ক্যারি করছিলাম, বাই চান্স যদি কোথাও না থাকে। তো এইভাবে সমস্তটা আমি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম, যাতে খাবার ওদের কোনো রকমের সমস্যা না হয়। আর আমাদের ট্যুর অপারেটর দাদা এতটাই ভালো ছিলেন, কোনো রকম আমাদের কোনো অসুবিধা হতে দেয়নি। যখন যেখানে যা বলেছি সব রকমের হেল্প উনি করেছেন, ফলে পুরো ট্যুরটা আরও সুন্দর হয়ে উঠেছিল।